আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা অ্যাডিস্টা সম্পর্কে সবাই কম বেশি জানি এবং অ্যাডিস্টা থেকে অনেকেই ভালো পরিমাণে ইনকাম করতেছেন, আবার অনেকেই ইনকাম করতে পারতেছেন না। তবে আমরা যারা নতুন আছি, নতুনদের জন্য অ্যাডিস্টা ইনকাম করার জন্য খুবই ভালো একটা সাইট। আমরা সবাই এটা কম বেশি জানি। যারা অনলাইনে ইনকাম করতে আসি তারা কিন্তু কম বেশি সবাই জানি যে অ্যাডিস্টা থেকে খুব তাড়াতাড়ি ইনকাম করা সম্ভব। আজকে থাম্বনেল অথবা টাইটেল থেকে বুঝতে পারতেছেন যে অ্যাডিস্টা এবং গুগল এই দুটোর কেন আমি ভার্সেস দিয়েছি। কারণ আমরা অ্যাডসটা সম্পর্কে সবাই জানি এবং গুগল থেকেও ইনকাম করা যায়, বা মানে গুগল অ্যাডসেন্স থেকেও ইনকাম করা যায়, এটা আমরা সবাই জানি। তো গুগল অ্যাডসেন্স আর অ্যাডসটা এটার ভিতর আপনার জন্য কোনটা পারফেক্ট এবং আপনি কোনটার মাধ্যমে ভালো ইনকাম করতে পারবেন এবং কোনটা আপনার জন্য সহজ, সেইগুলো নিয়ে কিন্তু আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এবং আসলে আপনার জন্য কোনটা দরকার, কোনটা দরকার না, এবং আপনি কোনটাতে পারফেক্টেবল কাজ করতে পারবেন, সেগুলো নিয়ে কিন্তু আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো অ্যাডেসটায় আমরা মোটামুটি সবাই সাকসেস হচ্ছি এবং হচ্ছি না। একসময় দেখা যাইতো যে অ্যাডেসটা থেকে প্রচুর পরিমাণে ইনকাম হতো, কিন্তু বর্তমানে কিন্তু অ্যাডেসটা ইনকামের ক্ষেত্রে একটু লস বলতে পারেন। সবারই কম ইনকাম হচ্ছে এবং বিভিন্ন ধরনের, আগে যেরকম সহজ মাধ্যমে মার্কেটিং করা যাইতো, এখন কিন্তু সেরকম সহজ মাধ্যমে কিন্তু মার্কেটিং করা যায় না। তো এটা সবার কাছে একটা প্রবলেম। প্রতিনিয়ত অ্যাডেসটাতে আপডেট আসতেছে এবং প্রতিনিয়ত কিন্তু বিষয়টা অনেক জটিল হয়ে যাচ্ছে। তো এত কিছু আমি বলবো না। আপনারা কিভাবে এই অ্যাডেসটা অথবা গুগল অ্যাডসেন্স দুটোর সাহায্যে আপনারা কিভাবে ইনকাম করবেন এবং কিভাবে করা উচিত এবং কোনটা আপনার জন্য পারফেক্ট, সেটা আপনি আজকে বুঝতে পারবেন। তো যাই হোক, কথা বাড়াবো না। তো আপনাদের যদি প্রথমেই দুটো জিনিসকে দেখায়, দুটো জিনিস কিন্তু একই জিনিস নিয়ে কাজ করে, সেটা হলো অ্যাড রান করে। আপনারা যারা অ্যাডেসটায় কাজ করেন, আপনারা যে কোনো লিঙ্ক নিয়ে কাজ করেন অথবা ওয়েবসাইট মনিটাইজেশন করেন, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড দেয়। মানে যে কোনো একটা প্রতিষ্ঠান তাদের কাছ থেকে তাদের কিছু প্রোডাক্ট এই সাইটের মাধ্যমে কিন্তু প্রমোট করাই থাকে, সেটা আপনি তাদের হয়ে কাজ করে দেন। ঠিক একইভাবে কিন্তু গুগল অ্যাডসেন্সও কিন্তু একই কাজ করে। তো গুগল অ্যাডসেন্স এর একটা শুধুমাত্র বিভিন্ন ধরনের ওয়েবসাইটে দেওয়া হয়, ইউটিউবে দেওয়া হয়। এই অ্যাড গুলো আপনারা সবাই জানেন। অ্যাডেস্টার অ্যাডটা হচ্ছে এরকম যে আপনি এখানে আপনার কোনো ক্রাইটেরিয়া লাগে না, আপনার এখানে কোনো কিছু দরকার হয় না। আপনি কিন্তু প্রথম একদম নতুন থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারেন। তো নতুন থেকে ইনকাম যারা করতে চান বা নতুন থেকেই একদম ইনকাম করার জন্য অ্যাডেসটা অনেক ভালো, আমি এটা সবসময় বলি এবং সবাই আপনারা জানেন। আর অন্যদিকে গুগল অ্যাডসেন্স, এটা কিন্তু আপনি নতুন অবস্থায় কাজ করতে পারবেন না। আপনাকে এখানে ইনকাম করতে হলে অনেক কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো মেনটেন করতে হবে। ইউটিউবে যদি আপনি ইনকাম করতে চান, এখানে বিভিন্ন ধরনের রুলস আছে, সিস্টেম আপনাকে অবলম্বন করতে হবে, অনেকগুলো ধাপ আপনাকে অবলম্বন করতে হবে। এবং আপনি যদি গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে ব্লগ সাইট মনিটাইজেশন করেন বা অথবা ওয়েবসাইট মনিটাইজেশন করেন, সেখানে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন আপনাকে মানতে হয়। আর অ্যাডসেন্সটা অনেক ধরনের ক্রাইটেরিয়া মেনেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। আর আর ঠিক এর বিপরীতে হচ্ছে অ্যাডেসটা, আপনারা বলতে পারেন। কারণ অ্যাডেসটা আপনি নতুন হন, পুরাতন হন, এখানে আপনাকে কোনো ক্রাইটেরিয়া মানতে হচ্ছে না। আপনি অনায়াসে আপনি ব্লগ সাইটে মনিটাইজেশন করতে পারতেছেন এবং এরা আবার অনেক ধরনের ফ্যাসিলিটি দিয়ে থাকে, যেমন ডিরেক্ট লিঙ্ক থাকে, ওদের অ্যাফিলিয়েটের লিঙ্ক আছে, সেটা নিয়েও কাজ করা যায়। তো এই দিক থেকে এটাতে আপনাকে কোনো ক্রাইটেরিয়া মানতে হয় না। আপনি নতুন অবস্থায় আপনাকে কোনো কিছু ফুলফিল করতে হয় না, আপনি এখানে কাজ করতে পারেন। তবে এখানে আগে অনেক ইজিলি ছিল কাজ করা, যেটা আমি প্রথমে বলছি, কিন্তু এখন বর্তমানে অনেক কিছুই মেনটেন করা সম্ভব হচ্ছে না। কারণ এখানে এত পরিমাণে স্ক্যামার বাড়ছে এবং মানুষ এত পরিমাণে অরিজিনাল কাজটা যেটা, সেটা বাদ দিয়ে বিভিন্ন ধরনের থার্ড পার্টি সিস্টেমের মাধ্যমে কাজ করায়, এগুলো আসলে অ্যাডেসটা বুঝে ফেলছে, যার কারণে এখন বর্তমানে ইনকাম করা খুবই কষ্ট। তার ভিতর দিয়ে আমি কয়েকটা সিস্টেম আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন, অ্যাডেসটা শক্তি এবং দুর্বলতার দিক দিয়ে আমি কয়েকটা টপিক সাজাইছি। এই টপিকটা আপনারা পেয়ে যাবেন, আমি আপনাদেরকে দিয়ে দেবো টেলিগ্রামে, আপনারা পেয়ে যাবেন, সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। বিজ্ঞাপনের প্ল্যাটফর্ম দেখেন, এখানে পপ আন্ডার, পুশ, বিজ্ঞাপন, ব্যানার, নেটিভ বিজ্ঞাপন, এগুলো আমরা সবাই জানি। গুগল অ্যাডসেন্স এ আপনার অনেক ধরনের অ্যাডস এগুলো দেওয়া হয়, আপনারা জানেন। ব্লগ সাইটে আপনারা বিভিন্ন ধরনের অ্যাডস দেখতে পান এবং এইখানে যারা অ্যাড প্রমোট করতে চায় বা যাদের প্রোডাক্ট গুলো প্রমোট করতে চায়, তারা কিন্তু খুব কম দামে এই অ্যাডসটায় দিতে পারে। কারণ অ্যাডসটায় তারা যে মালিক পক্ষ, সে মালিক পক্ষ যারা অ্যাড রান করতে আসে, তারা কিন্তু খুব কম দামেই কিন্তু এখান থেকে প্রোভাইড করতে পারে। কিন্তু গুগলে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে ওইটার চাইতে বেশি পরিমাণে পেমেন্ট করতে হয়। আবার এখান থেকে যারা কাজ করে, যেমন আপনি অ্যাডসটায় যদি 1000 ভিউজে যা ইনকাম করবেন, তার সাথে বেশি হয় কিন্তু গুগল অ্যাডসেন্সে। কারণ গুগল অ্যাডসেন্সের অ্যাড ভ্যালু অনেক অনেক আপডেট, যার কারণে অ্যাডসটা আপনি নতুন ভাবে ইনকাম করেন আর যাই করেন, অ্যাডসটা আপনার নতুন ভাবে ইনকাম করার জন্য ভালো। কিন্তু আপনি যে পরিমাণে পরিশ্রম করেন, সেই পরিমাণ পরিশ্রম যদি আপনি ঠিকঠাক ভাবে যদি গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে করতে পারেন, যেমন আপনি ব্লগ সাইটে সুন্দর করে সাজাই কাজ করতে পারেন,
ইউটিউবে আপনার কন্টেন্ট গুলো খুব যদি ভালো হয়, সেই কন্টেন্ট যদি ভালো হয় তার মাধ্যমে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে দেখবেন অ্যাডেস্টা থেকে ইউটিউবে প্রচুর পরিমাণে কিন্তু ইনকাম বেশি হয়। এটা আমরা সবাই জানি, কারণ প্রত্যেকেরই যারা অনলাইন ইনকাম করতে আসে, বিশেষ করে প্যাসিভ ইনকাম করার জন্য কিন্তু গুগল অ্যাডসেন্স, ইউটিউব, এটা কিন্তু সবারই কিন্তু সোনার হরিণের মতন একটা অবস্থা, সবাই আমরা জানি। এখানে আমি অনেক কিছু লিখে রেখেছি, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। এখানে আপনাদের জন্য সহজ হবে যারা নতুন আছেন এবং আপনারা অনেক সময় ভাবেন যে অ্যাডেসটাই মানে অনেক কিছু। আমি কিন্তু সবসময় বলি যে অ্যাডেসটা কিন্তু, দেখেন আর একটা কথা বলি, অ্যাডেসটা কিন্তু আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু গুগল অ্যাডসেন্স এটা আপনি ধরে নিতে পারেন যে ইন্টারনেট যতদিন পর্যন্ত আছে গুগল অ্যাডসেন্স ততদিন পর্যন্ত আছে। কারণ আপনি এখন বর্তমানে অনলাইনে যাই কিছু করেন সবই কিন্তু গুগলের আন্ডারে, আর গুগল কিন্তু থাকবেই। আর গুগল যদি না থাকে দেখেন আপনি কিছুই পাবেন না। আপনার না থাকবে ওয়েবসাইট, না থাকবে আপনার ব্লগ সাইট, না থাকবে আপনার ইউটিউব, তো সকল কিছু কিন্তু এখন গুগলেই নিয়ন্ত্রণ করে। এবং আপনি অনেক অনেক ধরনের সাইট পাবেন, সেগুলো কিন্তু সরাসরি গুগলের সাথে জড়িত। তো সেই সাইটগুলো কিন্তু আপনি হারাবেন। তো গুগল কখনোই কিন্তু এইসব প্ল্যাটফর্ম ছেড়ে যাবে না, কারণ গুগল এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে তাদের যে ইনকাম হয় বা তাদের যে এখন বর্তমানে ব্র্যান্ড ভ্যালু, সেটা কিন্তু সবচাইতে হাই। এইটা ছেড়ে কিন্তু কখনোই তারা যাবে না। আর এখানে দেখেন তারা কিন্তু হালাল বিজ্ঞাপন গুলো কিন্তু বেশি প্রমোট করে থাকে। আর ধরেন আপনার যে মানুষের সাথে যায় এবং মানুষ এখান থেকে প্রতারিত হয় না, এরকম ধরনের বিজ্ঞাপন গুলো তারা রান করে থাকে। অ্যাডেসটা কিন্তু তার উল্টোটা, অ্যাডেসটা আপনি দেখবেন বিভিন্ন ধরনের জুয়া, বেটিং, এই সব সাইট গুলো কিন্তু প্রমোট করে থাকে। তো এইগুলো দেখেন, এই যে অ্যাডেস্টার যে লিঙ্কে কাজ করে, আর অ্যাডেসটা দেখেন প্রথম যেভাবে ইনকাম দিত এখন কিন্তু আস্তে 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 কমিয়ে দিতেছে। কিন্তু গুগল অ্যাডসেন্স কিন্তু সেরকম না। গুগল অ্যাডসেন্স কিন্তু আস্তে আস্তে প্রতিনিয়ত কিন্তু অনেক কিছু আপডেট করতেছে এবং ইনকামের পরিমাণ যাতে মানুষ ভালো করতে পারে, ইনকাম যাতে ভালো হয়, তারা সেদিকে কিন্তু নজর দিতেছে। কিন্তু অ্যাডেসটা কিন্তু দিনে দিনে কিন্তু অবনতি হচ্ছে। আপনি দেখতে পারেন যে অ্যাডেসটার বর্তমানে প্রথম যারা কাজ করছেন আরো 5-7 বছর আগে আর আজকে যারা কাজ করতেছেন, দেখেন অনেক পার্থক্য হয়ে গেছে। তো অ্যাডেসটা আজ আছে কাল থাকতে নাও পারে, কারণ ওরকম কোনো বড় প্রতিষ্ঠান না। এরা মোটামুটি ঠিক আছে, অ্যাড রান করার জন্য গুগল অ্যাডসেন্স এর পরে তাদের রাখা যায়, কিন্তু তার মানে এই না যে তারা সারা জীবন থাকবে। তারা আজ আছে কাল নাও থাকতে পারে, তখন আপনার কিন্তু বিপদে পড়বেন। যার কারণে আমি সবসময় বলি, আপনারা গুগল অ্যাডসেন্স হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা আপনার অনলাইন যতদিন আছে আপনি ততদিন পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবেন। তো আমি সবাইকে সবসময় বলি যে অ্যাডসটা আপনারা ইনকাম করার পাশাপাশি আপনারা কিন্তু গুগলের যে প্রোডাক্ট গুলো আছে, যেমন আপনি ব্লগ সাইটে অথবা ওয়েবসাইট তৈরি করেন, সুন্দর করে কন্টেন্ট গুলো তৈরি করেন, তারপর ইউটিউবে আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট, বিভিন্ন ধরনের কন্টেন্ট কিন্তু বর্তমানে মানুষ তৈরি করে, শর্ট ভিডিও, রিলস ভিডিওর মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ইনকাম করা যায়। আপনি যদি ইউনিক এবং সুন্দর কন্টেন্ট তৈরি করে যদি আপনি ইউটিউবে আসতে পারেন, তো ইউটিউবে আসলে কিন্তু আপনার ওই আর অ্যাডেসটা আপনাকে যাইতে হবে না। কিন্তু আপনি এমন না যে অ্যাডেসটাতে আসছেন আপনার অন্য এখান থেকে আপনি সবকিছু পাবেন। হয়তো বিভিন্ন ধরনের কোর্স করায় মানুষ, কোর্সের মাধ্যমে হয়তো বা কিছুদিন আপনি ইনকাম করতে পারেন, তারপর আবার আপনাকে বিভিন্ন ধরনের টুলস কিনতে হয়। এইসব বিষয়ে বিবেচনা করলে দেখবেন গুগলে আপনি যদি একবার ঢুকতে পারেন, এমন একটা প্ল্যাটফর্ম গুগল অ্যাডসেন্স, এখানে আপনাকে কোনো কিছু পেইড করতে হয় না, কোনো কোর্স করতে হয় না। আপনি সুন্দর কন্টেন্ট তৈরি করবেন এবং আপনার ভিডিও সুন্দর হবে, আপনার ভিডিওগুলো ভাইরাল হবে, আপনার ইনকামও জেনারেট করতে পারবেন। কিন্তু বর্তমানে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু মানুষ গুগলের উপর নির্ভরশীল এবং ইউটিউবের উপর নির্ভরশীল। সবার অনেক মানুষ আছে যারা এখন ইউটিউবিং করেই কিন্তু তাদের জীবন জীবিকা কিন্তু নির্ভর করে চলে। এবং ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি শুধু ভিডিও না, বিভিন্ন ধরনের মার্কেটিং প্লেস কিন্তু এখানে রয়েছে, সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, বিশেষ করে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে চলে। আমি সর্বোপরি একটা কথাই বলতে চাই যে আপনারা অ্যাডেস্টার পাশাপাশি আস্তে আস্তে প্রতিস্থাপন করতে হবে আপনাদের গুগলে। কারণ গুগলে যদি আপনি আসতে পারেন, এখানে ক্রাইটেরিয়া মেনে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনার এখানে অন্যরকম একটা ফিউচার হবে আমি আশা করি। তো সবাই আজকের ভিডিওটা হয়তোবা বুঝতে পারতেছেন। আমি আজকে কোনো কাজ দেখাইলাম, আমি আপনাদের কাছে বলতেই চাইছিলাম গুগল অ্যাডসেন্স এর মধ্যে যে পার্থক্যটা, কোনটা আপনার ব্রাইট ফিউচার রয়েছে, সেটা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। যারা পুরো ভিডিওটা দেখেছেন তারা কিন্তু প্রপারলি বিষয়টা বুঝতে পারতেছেন। হয়তোবা কথাগুলো আমি বলছি অনেক গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে অবশ্যই আপনাদের কাজে আসবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।